মধ্যপ্রাচ্যের আকাশে এখন প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দেখা যাচ্ছে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী। রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকলেও পাল্টা আঘাতে ক্রমেই নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। গত কয়েকদিনে তেহরান, ইস্পাহান, তাবরিজ সহ নানা এলাকায় একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের দাবি, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১,২৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮০ জন শিশু। অসংখ্য বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বেসামরিক স্থাপনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অন্তত ১৩টি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা হয়েছে। হামলার আতঙ্কে তেহরানের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এক বাসিন্দা বিবিসিকে বলেন, যে পথ পাড়ি দিতে সাধারণত ২ ঘন্টা লাগে, এখন সেটি অস্বাভাবিক দ্রুত পার হওয়া যাচ্ছে, কারণ শহর প্রায় জনশূন্য। তবে কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেনি ইরান। শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হত্যার পরও দেশটি পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে জোরালোভাবে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তারা ইতোমধ্যে ১৯ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার রাতে ইসরায়েলের ৩ দফা হামলার পর গতকালও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। উত্তর ইরাকের এরবিল ও কুয়েতের আরিফজানে মার্কিন ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র ও ১১৩টি ড্রোনের মধ্যে কয়েকটি দেশটির ভেতরে আঘাত হানে। কাতারও দাবি করেছে, তারা ইরানের ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৬ সেনা সদস্য ও ইসরায়েলে ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাত ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র মিত্রদের সহায়তা নিয়ে অঞ্চলটিতে অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের শক্ত পাল্টা আক্রমণ যুক্তরাষ্ট্রের হিসাব নিকাশ বদলে দিয়েছে। শুরুতে দ্রুত সাফল্যের আশা থাকলেও এখন যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে এমন প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যে এই সংঘাত কেবল ২ দেশের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, ধীরে ধীরে তার রূপ নিচ্ছে এক জটিল আঞ্চলিক যুদ্ধে। আর সেই যুদ্ধের ফল কি হবে, এ মুহূর্তে তার উত্তর কেউই নিশ্চিত করে বলতে পারছে না।